কে আমরা উপস্থিত হয়েছি শ্রী রবীন্দ্রনাথ ঘোড়াইয়ের শ্রী বাসভবনে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। খুব মন দিয়ে শ্রবণ করবেন না। আজকের দিনটি অত্যন্ত পবিত্রকর দিন। এই পবিত্রকর দিনে আজকে হরি কথা কৃষ্ণ কথা প্রারম্ভের পূর্বে আমার অধমের দিন শ্রী গৌর সুন্দর দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায়ের পক্ষ থেকে সবাই রাতুল যুগল চরণে ভক্তিমতী মায়েদের চরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। আজকে আমরা খুব সুন্দর একটি পবিত্রকর দিনে উপস্থিত হয়েছি হরি কথা শ্রবণ করার জন্য। আজকে যে আমরা উপস্থিত হয়েছি হরি কথা শ্রবণ করার জন্য, এটা সহজ জিনিস নয় মায়ের। খুব মন দিয়ে শ্রবণ করবে। মনে হচ্ছে যে আমি ওখানে হরি কথা হচ্ছে যাব শ্রবণ করে নেব, না, এত সহজ জিনিস নয়। সবাই যেখানে হরি কথা শ্রবণ করতে পারবে তার জন্য কিন্তু সৌভাগ্যের প্রয়োজন। এর জন্য মহাজন খুব সুন্দর বর্ণনা করছেন। কি বর্ণনা করেছেন? না বর্ণনা করলেন কি না, ভাগ্যে দে না বহু জন্ম সমরে যেতে না, সৎসঙ্গম চ লভত পুরুষ যদাবে, অজ্ঞান হেতু কীট মদন্ধকারিণা বিবেকঃ। কি বললেন বেদব্যাসজি মহারাজ? উনি বললেন, খুব সুন্দর রচনা করেছেন ভাগবতের মধ্যে। না বললেন কি না, বহু জন্মের যখন আমাদের ভাগ্য উদয় হয়, অনন্ত অনন্ত জন্মের যখন আমাদের পূর্ণ একত্রিত হয়, তবেই আমরা এই হরি কথা এই কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি। অনেক মায়েদের মনে আছে যে হ্যাঁ হরি কথা হচ্ছে, চলে যাব, আর কিছুক্ষণ পরে যাব, প্রসাদ যখন পাবো তখন যাব। কিন্তু না, এই হরি কথা কৃষ্ণ কথা আমাদের কি কেমন করে শ্রবণ করতে হবে? না, আমাদের শ্রবণ করতে হবে সেই পরীক্ষিত মহারাজের মতো। এই হরি কথা কতটা দুর্লভ দেখুন মায়েরা, এই কৃষ্ণ কথা কতটা দুর্লভ দেখুন। আপনারা সবাই জানেন, যখন পরীক্ষিত মহারাজকে আমাদের সুখদেব মুনি হরি কথা শ্রবণ করেছিলেন, প্রথমবারের জন্য হরি কথা শ্রবণ করেছিলেন, এই হরি কথা কৃষ্ণ কথা যখন শ্রবণ করাচ্ছিলেন, এমত অবস্থায় দেবতাগণ এসে বলছেন, হে প্রভু, আপনি এই হরি কথা কেন শ্রবণ করাচ্ছেন পরীক্ষিত মহারাজকে? এই হরি কথা আমাদের শ্রবণ করান, আর আমরা যে স্বর্গ থেকে অমৃত নিয়ে এসেছি, এই অমৃত আপনি পরীক্ষিত মহারাজকে পান করান। পরীক্ষিত মহারাজ যদি এই অমৃত পান করে তাহলে কি হবে? ওনার ব্রহ্মশাপ থেকে মুক্তি হয়ে যাবে, উনি অমরত্ব পেয়ে যাবেন, আর আমাদের সঙ্গে চলুন সেই স্বর্গে গিয়ে আপনি হরি কথা শ্রবণ করেন। উনি মনের মধ্যে বিচার করলেন। দেখুন মায়েরা, এই তিন জগতের মধ্যে, এই তিনটি লোকের মধ্যে, স্বর্গলোক, মর্ত্যলোক, পাতাল, এই তিনটি লোকের মধ্যে সব থেকে যদি কোনো স্বার্থপর ব্যক্তি থাকে, 1 নম্বর লাইনে দেবতাগণ। প্রেম সে একবার বলো, আরে বলো না। হ্যাঁ, সব থেকে স্বার্থপর ব্যক্তি হলো কে না, আমাদের সেই দেবতাগণ। দেবতাগণ নিজের স্বার্থ ছাড়া কোনো কাজ কোনোদিন করে না। বলছে নাকি, হে পরীক্ষিত মহারাজ, আপনি কেন এই হরি কথা শ্রবণ করছেন? আমরা অমৃত দিয়ে দিচ্ছি, অমৃত পান করেন, তাহলে আপনি অমরত্ব পেয়ে যাবেন। হরি কথা শুনে আপনার কোনো লাভ নেই। মনের মধ্যে বিচার করলেন সুখদেব প্রভু, বেদব্যাসের নন্দন যিনি, বললে, যে দেবতাগণ সমুদ্র মন্থনের সময় এক বিন্দু কোন অমৃতের অংশ অসুরদের দিতে চায় না, আজকে সেই অমৃতের ভাণ্ড নিয়ে এসে বলছে, পরীক্ষিত মহারাজ তুমি পান করো। নিশ্চয়ই এদের মনের মধ্যে কোনো ছল কপটতা রয়েছে, আর ছল কপটতা দিয়ে কোনোদিন ভগবানকে লাভ করা যায় না। এর জন্য মহাজন বলেছেন নাকি, গাহ গাহ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়াম,
আমাদের মনটাকে সরল করতে হবে। দেবতা হলে কি হবে, কিন্তু মনটা সরল। মনের মধ্যে কি চিন্তা ভাবনা করেছি যে আমরা এই অমৃত, প্রকৃত যে অমৃত, দেখুন পরীক্ষিত মহারাজের কাছে যে কি অমৃত নিয়ে এসেছে না, এই অমৃত হলো পান করলে অমরত্ব পাওয়া যায়। পৃথিবীতে কোনোদিন কোনো জিনিস চিরস্থায়ী নয়, সবের সময় সীমা রয়েছে। দেবতাগণ তাদের একটি সময় সীমা রয়েছে, যিনি ইন্দ্রের পদে বসে রয়েছেন ওনার একটি সময় সীমা রয়েছে। সময় সীমা যেদিন শেষ ওনাকেও ইন্দ্রের পদ থেকে ছেড়ে চলে যেতে হবে। প্রেম সে একবার বলো। আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যিনি এখন আমাদের দেশটাকে চালাচ্ছেন, উনি হয়তো আর 10 বছর, 15 বছর, 20 বছর চালাবেন। তারপরে কি প্রধানমন্ত্রী পদে কি থাকবে, কিন্তু সিংহাসনটা অন্যের হাতে চলে যাবে। তেমনি ভাবে এই দেবতাগণের মনে অহংকার ছিল। অহংকারের জন্য যিনি সুখদেব প্রভু ওনাদের কি করলেন, বিতাড়িত করলেন ওখান থেকে। বললেন তোমরা অভুক্ত, তোমরা যদি অনুগ্রহ করে বিনীতি করে বলতে প্রভু আমরাও এই হরি কথা শ্রবণ করতে চাই, তবে শ্রবণ করাবা, কিন্তু তোমরা মনের মধ্যে কি অহংকার নিয়ে এসেছো। প্রভু আমাদের কোনোদিন অহংকার সহ্য করেন না মায়েরা। দেখুন আমাদের অহংকার হয়েছিল কার মনে, খুব মন দিয়ে শ্রবণ করবে। অহংকার হয়েছিল আমাদের সেই দুর্যোধনের মনে। মহাভারতের দুর্যোধন গোয়ালাকে বলছে, আমাদের কৃষ্ণকে গোয়ালা বলে ডাকি, বলছে এই গোয়ালার ছেলে, তুমি তো কোনোদিন রাজভোগ গ্রহণ করো না, আগামী দিন আমার বাড়িতে আসবে, তোমাকে আমি রাজভোগ গ্রহণ করো। বলে এত অহংকার তোমার? ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে আমি পূরণ করব। এই বলে আগামী দিন যখন গেলেন রাজভোগ গ্রহণ করার জন্য, রাজ সিংহাসনে বসে রয়েছে কে, দুর্যোধন। দুর্যোধন রাজ সিংহাসনে বসে রয়েছে, আজকে কৃষ্ণ এসেছে, বললে দাও কোথায় তুমি রাজভোগ গ্রহণ করাবে আমাকে? বলে হ্যাঁ গ্রহণ করাবো তো। এই বলে যখন আজকে আসনে পেতেছে খুব সুন্দর করে, 56 ভোগ সাজিয়েছে মহারাজ। যেই ভগবান আজ গ্রাসটি গ্রহণ করলেন, প্রথম গাছ, এদিকে সেই আমাদের পরাশরী পিসি, সেই ভিতরে স্ত্রী পরাশরী পিসি বলছে কৃষ্ণ তোর জন্য এই কদলী বৃক্ষটা লাগিয়েছে। যেই দিন প্রথম কদলী হবে, যেই দিন প্রথম কলা হবে, সেই দিন প্রথম আমি তোকে পাবো, তারপর আমরা পাবো। এটা হলো আমাদের কি না ভক্তি। এই সংসারের মধ্যে কি আমরা ভগবানকে নিয়ে ভাবি। এই সংসারে যে আমাদের ভালোবাসা, তা হলো কি স্বার্থের ভালোবাসা। স্বার্থের ভালোবাসা। এর জন্য আমাদের তুলসীদাস মহারাজ খুব সুন্দর একটি চৌপাই লিখেছেন, কি सुर नर मुनि सबके रीति अमन सार्थक लागी करे सब प्रीति। सुर नर मुनि सबकी ये रीति सार्थक लागी करे सब। खूब मन দিয়ে শ্রবণ করবে কি বললেন না, সুর নর মুনি, সে সুর হোক, নর হোক, মুনি হোক, মানুষ হোক, দেবতা হোক বা অপ্সরাই হোক, স্বার্থের জন্যই তোমাকে কিন্তু ভালোবাসবে। স্বার্থে, বিনা স্বার্থে কোনোদিন কাউকে কেউ ভালোবাসে না। এই যে আমাদের মাতার সঙ্গে পুত্রের সম্পর্ক, স্ত্রীর সাথে একটা স্বামীর সম্পর্ক, ছেলের সাথে বাবার সম্পর্ক, এগুলো হলো কি না কোনো স্বার্থ নিশ্চয়ই লুকিয়ে রয়েছে। একমাত্র বিনা স্বার্থে ভালোবাসে কে? একমাত্র বিনা স্বার্থে ভালোবেসেছে আমার কিশোরী যে রাধা রানী। কৃষ্ণকে যে আমরা ভালোবাসি কি কেমন স্বার্থ বলবেন? আমরা তো স্বার্থ নয়। দেখুন বাড়িতে খুব সুন্দর রন্ধন হচ্ছে, এ গোপালের মা, আরে বাড়িতে তো দুজন আছি, এইটুকু ফুলকপি এটা হলেই আমাদের দুজনের হয়ে যাবে। কোনোদিন আমরা ভগবানকে নিয়ে ভাবি? বলুন তো,
যে আমাদের বাড়িতে 3 জন রয়েছে। ভগবান বলছে আর আমার জন্য তো কোনোদিন খাবার তৈরি হয় না, আমি কেমন করে পাবো? প্রেম সে একবার বলো রাধে রাধে। আমার জন্য কোনোদিন তুমি রন্ধন করেছো? রন্ধন করেছো নিজেদের কথা চিন্তন করে। ভগবান বলছে আমি বস্তুর জন্য ভুকা নয়, আমি ভুকা প্রেম কা ভুকা। তো প্রেম দিয়ে যদি একবার আমাকে ডাকে তবে আমি তার প্রেমে বাঁধা হয়েছি। পরাশরী দেবী পিসি বলছে কৃষ্ণ তোর জন্য কদলী বৃক্ষটা লাগিয়েছিলাম, তুই কি আসবি না? একবার আইরে কৃষ্ণ, এই কদলী বৃক্ষের কদলী আজকে পেকে পেকে মাটিতে পড়ে যাচ্ছে, তোর জন্য হয়তো আমি 56 ভোগ তোকে পাওয়াতে পারছি না, আমার তো কোনো সামর্থ্য নেই, আমার তো কোনো ব্যবস্থা নেই তোকে যে খুব সুন্দর করে সেবা দেবো, বাড়িতে বসিয়ে সেবা দেব, আমি যে কাঙাল। আজকে প্রভুর কাছে প্রার্থনা করে বলছে কৃষ্ণ আর থাকতে পারে না। ভগবান বলছে আমার মান যদি চলে যায় চলে যাক, কোনো ক্ষতি নেই, কিন্তু আমার ভক্তের মান আমি কোনোদিন হারাতে দেই। ও গো দয়াময়, ও গো করুণাময়, ও গো দয়াময় কৃপাময় করুণাময়। হে কৃষ্ণ তুই কি আসবি না? চোখের জল ফেলে আজ ভগবানকে ডাকছে, হে প্রভু হে দয়াল, একবার তুমি এসো। কখন তুমি আসবে? তোর জন্য যে অপেক্ষায় বসে আছি কৃষ্ণ। বিদুর গিয়েছেন স্নান করার জন্য গঙ্গাতে, এদিকে পরাশরী দেবী ভগবানের কৃষ্ণের জন্য অপেক্ষা করছে, আর আজকে মনে মনে গাইছে কৃষ্ণ নামের মালা গেথে আমি দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা আমার বন্ধুকে বায়াছে, কৃষ্ণ নামের মালা গেথে আমি দিলাম তোমার গলে, ও সংসারে তুমি বিনা বন্ধুকে বায়াছে, কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধু কি আছে, আমি কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, সংসারে তুমি বিনা বন্ধুকে বায়াছে, কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে বায়াছে, হাসাও বলে হাসি দয়া, কাঁদাও বলে কাঁদি, ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসো বলে হাসি
কাঁদাও বলে কাঁদি দয়া, হাসাও বলে হাসি। সোজা পথে চলি আমি কৃষ্ণ নাম বলি, মনে কোনো ব্যথা পেলে ওই কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি মুখে কৃষ্ণ কথা বলি, মনে বড় দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি আমি কৃষ্ণ নাম বলি, আমার মনে কোনো ব্যথা পেলে কৃষ্ণের কাছে বলি। সোজা পথে চলি মুখে কৃষ্ণ নাম বলি, মনে বড় দুঃখ পেলে কৃষ্ণের কাছে বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोले कृष्ण कन्हैया लाल की, बोले राधा रानी सरकार की। বলে আমাদের পরাশরী দেবী ভগবান শ্রীকৃষ্ণের জন্য কন্দন করে ডাকছে, আহা, হে কৃষ্ণ তুই কি আসবি না? কৃষ্ণ আর থাকতে পারেন না। এদিকে পরাশরী দেবী নয়ন জল ফেলে অশ্রুবাহিত করে ভগবানকে ডাকছে, কৃষ্ণকে ডাকছে, আর ওদিক থেকে কৃষ্ণ এসে বলছে, পিসি কোথায় তুমি? অনেক খিদা পেয়েছে কিছু, পিসি কিছু আমাকে খেতে দাও। যে কে আমাকে পিসি বলে ডাকলো? দেখলো যে কৃষ্ণ এসেছে। বলে এসো কৃষ্ণ এসো, আরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, আজ কতদিন ধরে অপেক্ষা করছি। দেখ এই কদলী বৃক্ষটা লাগিয়েছিলাম, আজ এই কদলী বৃক্ষ থেকে কলা মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু তোকে সেবা দিয়ে তারপরে আমরা পাবো, এই সংকল্পের জন্য আমরা বসে আছি। কৃষ্ণ এসে দাও আমাকে কলা খাওয়াও। দেখ কৃষ্ণ আজকে তো আমার তোকে বসতে দেওয়ার মতো আসন নেই, এই ছিঁড়ে আমার আঁচলটা রয়েছে তার উপরে পর্ণকুটির খড়ের খুব সুন্দর ছোট্ট কুটিয়া, ওখানে বসতে দিলেন। আর এমন ভাবে বিভক্ত হয়ে গেলেন পরাশরী দেবী, আজ কলার কি শ্বাসটা ফেলে দিয়ে ছিলকাটা পাওয়াচ্ছেন। ভগবান প্রেম সে গ্রহণ করেছে। প্রেম সে একবার বলো। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসবে, ভগবান এই কলার ছিলকা কেন খেলো? না, এই কলার ছিলকার মধ্যে প্রেম বস্তুটা ছিল, কিন্তু ওই দুর্যোধনের 56 ভোগের মধ্যে প্রেম ছিল না, ওতে ছিল অহংকার। ভগবান দুটো জিনিস কোনোদিন সহ্য করেন না মায়েরা, খুব মন দিয়ে শ্রবণ করবে। এক হলো ভক্তির নয়ন জল, আর হলো ভক্তের অহংকার। দেবতাগণের মনের মধ্যে আজকে কি হলো? অহংকার আসায় এই হরি কথা দিল না, কৃষ্ণ কথা দিল না। তো আজকে আমরা যে হরি কথা শ্রবণ করতে পারছি, আমরা কোনো সাধারণ আজকে নয়, আমরা আজকে অনন্ত ভাগ্যের উদয় হয়েছে, তবে আমরা এই হরি কথা শ্রবণ করতে পারছি। এর জন্য মহাজন বললেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে। সেই দিন
আমার জীবন সার্থক হবে যেই দিন আমরা হরি হরি বলতে গৌরের নামে যেই দিন আমাদের অশ্রুবারি ঝরবে। আমাদের নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু আমাদের মতো প্রতিটি জীবকে উদ্ধার করার জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছে, কিন্তু আমাদের ভগবানকে আমরা চিনতে পারলাম না, আমাদের ইষ্টকে আমরা চিনতে পারলাম না। আমরা এই দুইয়ার নবদ্বীপে প্রভুকে পেয়েও আমরা ধরতে পারলাম না। মহাজন বলছেন যেই দিন তোমার জীবন সার্থক হবে, যেই দিন তোমার অশ্রুবারি ঝরবে। কার জন্য? দেখুন আমাদের সংসারে পুত্র কিছু বলে দিয়েছি, ঠস ঠস করে অশ্রুবারি ঝরে পড়বে মাতার নয়ন দিয়ে। স্বামী কিছু বলে দিয়েছে, স্ত্রী কি করবে? স্ত্রীর নয়ন দিয়ে অশ্রুবারি ঝরবে। কিন্তু ভগবানের নামের জন্য কোথায় অশ্রুবারি ঝরবে? তো এত সোজা বস্তু নয়। ভগবানের জন্য কন্দন করা, ভগবানের জন্য অশ্রুপাত করা, তার জন্য কি লাগে না? ভক্তি লাগে, প্রেম লাগে। সে প্রেম কার মধ্যে ছিল? সে প্রেম ছিল আমাদের যশোমতী মাইয়া ব্রজবাসীদের। সেই ব্রজের ব্রজবাসীগণ, অষ্ট সখীগণ এদের ছিল। তো আমাদের চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আবির্ভূত হয়েছেন। খুব সুন্দর কথা মনে পড়ে যায় একটা কথা বলতে গিয়ে। এই কথা আমাদের নবদ্বীপে একজন বাবাজি মহারাজ ছিলেন, ওনার নাম হলো শ্রী রামদাস বাবাজি মহারাজ। উনি কি করতেন? গৌর নামে বিভক্ত হয়ে এমন ভাবে ভজন করতেন, ভজন করতে করতে অশ্রুজল বয়ে গিয়ে যেখানে বসে থাকতেন মাটি কাদা হয়ে যেত, মাটি কাদা হয়ে যেত। এমন গৌর নামে প্রেম। একদিন এক সেঠজি এসে বলছে, বাবা আপনি কেমন করে গৌর হরিকে ডাকেন, যে এমন প্রেম দিয়ে ডাকেন, নয়ন জল বইতে বইতে যেখানে বসে থাকেন মাটি কাদা হয়ে যায়। বলেন শোনো, এই যে আমি গৌর হরিকে ডাকি কেমন করে জানো? কোনোদিন তুমি চাপা কলে দেখেছো? না, হ্যাঁ দেখেছি। না, চাপা কলের নিচে একটি কলসি দিয়ে দেবে, চাপা কলটি চাপ দেবে, কি হবে? চাপ দিতে দিতে এক সময় জল পড়তে পড়তেই কলসিটা পরিপূর্ণ হয়ে উঠছে মাটিতে পড়ে যাবে। পড়ে যাবে তো? হ্যাঁ কি না? হ্যাঁ, পড়ে যাবে। জলটা যখন মাটিতে গড়িয়ে পড়বে তখন কি হবে না, নিজে যে মাটি হোক বা কিছু অবস্থান হোক, পাথর হোক, মাটি হোক বা যে কোনো ভূমি থাকুক না কেন, ওটা কি হবে না পিচ্ছিল হয়ে কাদা হয়ে যাবে। যদি মাটি থাকে কাদা হয়ে যাবে, পাথর থাকলে কি হবে না ওখানে জল পড়ে একটু পিচ্ছিল হয়ে যাবে। আজকে কি হয়েছে না, আমি গৌর হরিকে এমন প্রেমে বিভক্ত হয়ে ডাকছি, আমার হৃদয়টা পরিপূর্ণ হয়ে উপচে পড়েছে। প্রেম সে একবার বলো রাধে রাধে। আজ গৌর হরির এমন প্রেম। এই জন্য মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন কি, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই